আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করতেছি সকলে ভালো আছেন। আহ, আজকের এই ভিডিওটির টপিক হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স। তো আমরা অনেকেই ফেসবুক চালানোর সময় অনেক কন্টেন্ট আপলোড করি, ভুলবশত অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলি, যে কারণে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স চলে আসে। তো একটা ফেসবুক পেজে রানিং অবস্থায় যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স চলে আসে, সেটার অনেকগুলো ক্ষতি হয়। প্রথমত, যদি মনিটাইজ ওলা পেজ হয়ে থাকে তাহলে সে থেকে ইনকাম কমে যাবে অথবা মনিটাইজ চলেও যেতে পারে। দেন দ্বিতীয়ত, ভিউ কমে যাবে। তৃতীয়ত, আপনার ওয়াচ টাইম কমে যাবে। চতুর্থ, আপনার ফেসবুক পেজে ফলোয়ার গেইন করা কমে যাবে, রিচ কমে যাবে, ফলোয়ার আসবে না। তো এই সমস্যাগুলো হয়ে থাকে। তো একটা ফেসবুক পেজের যদি ভুলবশত আপনার একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভ্যালেন্স চলে আসছে, তো সেটা রিমুভ করবেন কিভাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং এটার জন্য কিভাবে রিপোর্ট পাঠাবেন, কিভাবে ফেসবুকের সাথে কথা বলবেন। কথা তো বলা না, মানে হচ্ছে আপনি একটা রিপোর্ট পাঠাবেন, এটাই মূলত মূল বিষয়। তো কিভাবে রিপোর্ট পাঠাবেন সেটা কিন্তু আজকে দেখাবো। আর আজকে এই ভিডিওটি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। এই একই ভিডিও কিন্তু আমার মোবাইলে আপলোড করা আছে। তো আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আমার মোবাইল টেক টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল টেক আনলিমিটেড হাসিম। ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ওই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন মোবাইলের ভিডিওটি। মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটা ওই চ্যানেলে দেখানো আছে ফেসবুক পেজে। আর যদি কম্পিউটার দিয়ে দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কম্পিউটার রিলেটেড সব রকমের ভিডিও কিন্তু এই চ্যানেলটিতে আপলোড করা হয়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজের কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ হচ্ছে একটাই, কম্পিউটার ভিডিও এবং মোবাইল টেক টিউটোরিয়ালের ভিডিও সব একটা পেজেই থাকবে। তো চলুন আমরা কথা বলে সময় নষ্ট না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে কম্পিউটার স্ক্রিনে কাজ করব এন্ড কথা বলবো আপনাদের সাথে। তো চলুন, প্রথমত আমরা কম্পিউটার স্ক্রিনে আসি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টে বা যে জিমেইলে আপনার ইউটিউব চ্যানেলটি আছে সেই জিমেলটি আপনি ওপেন করবেন। তো আমার এটাতে আছে। আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করে দিলাম। মানে যে জিমেল অ্যাকাউন্টে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা আছে সেই জিমেলটি ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুকটি ওপেন করে দিচ্ছি। আমার এখানে স্লো কাজ করতে পারে, কারণ হচ্ছে আমি ইন্টারনেট, আমার রাউটারটা একটু দূরে আছে, যার কারণে ইন্টারনেট একটু স্লো হতে পারে। তো আপনাদের ইন্টারনেট অনুযায়ী আপনাদের ওখানে কাজ করবে। আচ্ছা, তো আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি ওপেন হয়ে গেছে। তো প্রথমত সবার ফেসবুকে কিন্তু প্রথমত আইডিটি লগ ইন করা থাকে বা আইডিটি শো করা থাকে। তো এখান থেকে আপনাকে পেজটা সুইচ করতে হবে। একটা বিষয় বলে রাখি, আপনার পেজটা যদি প্রোফাইলটা পেজ হয় তাহলে পেজটাকে সুইচ করে প্রোফাইলের জায়গায় নিয়ে আসতে হবে। আর যদি ক্লাসিক পেজ হয় তাহলে তো ওটার জন্য আলাদা ভিডিও করতে হবে আপনাদের জন্য। ওটা এখন ক্লাসিক পেজের ভিডিও দেখাচ্ছি না, আমি এখন প্রোফাইল ট্যাব পেজগুলো, যেগুলো প্রোফাইল ট্যাব পেজ, এগুলোতে যে ওয়ার্নিং গুলো আসছে সেই প্রোফাইল ট্যাব পেজে কিভাবে আপনি ওয়ার্নিংটা রিমুভ করবেন বা কিভাবে রিপোর্ট পাঠাবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো প্রোফাইল ট্যাব পেজে। তো প্রথমত যে কাজটা করব আমি, এখান থেকে আমরা চলে যাব পেজ সেটিংসে। তো এই যে এখানে আমার পেজের লোগো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আইডি, এটা কিন্তু আমার পেজ না, এটা হচ্ছে ফেসবুক আইডি। তো এখান থেকে আমি আমার পেজে চলে যাব। আমার পেজ অলরেডি এখানে সুইচ করা আছে, আপনারা আপনাদের পেজটাকে সুইচ করে নেবেন। তো সুইচ কিভাবে করবেন চলুন দেখাই। যে পেজের উপরে আমাদের এখানে যদি পেজ না থাকতো, আমার এই যে প্রোফাইলের লোগোটা থাকতো বা পিকচারটা থাকতো,
এখানে ক্লিক করতাম। তো এই যে পেজের লোগোর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে আমার আইডিটি শো করতেছে, এখানে পেজ মানে পেজটা এখন ওপেন করা আছে। তো আপনি যদি আপনার পেজটাকে সুইচ করতে চান তাহলে এই যে সি ওয়াল প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার যে কয়টা প্রোফাইলটা পেজ আছে সব কয়টা এখানে শো করতেছে। এটা হচ্ছে আইডি আর এগুলো হচ্ছে প্রোফাইলটা পেজ। তো এখান থেকে আমি আমার এই যে এই পেজটা দিয়ে যেহেতু কাজ করি এই পেজটাকে আমি এখানে শো করাবো। তো এটা সুইচ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এটা অটোমেটিক সুইচ হয়ে যাবে। তো আমার অলরেডি সুইচ করা আছে, আমি আর করতেছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন যেটা করব এখানে ক্লিক করব, ক্লিক করে এই জায়গায় ক্লিক করব, অথবা আমি হোমেও ক্লিক করতে পারি, কোনো সমস্যা নেই, অপশন কিন্তু একই আসবে। তো এইভাবে এখানে ক্লিক করার পর দেখুন ম্যানেজ নামে একটি অপশন আছে এবং প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে। এটাতেও ক্লিক করতে পারেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতেও ক্লিক করতে পারেন। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করে দিচ্ছি। তো একটা বিষয় খেয়াল করতেছেন যে একটু লোড নিচ্ছে, কারণ আমার নেট অনেকটা স্লো কাজ করতেছে। বেশ কিছুদিন থেকে এই সমস্যাটা হচ্ছে। তো চলে আসছে। তো এইখানে দেখুন খেয়াল করবেন আপনার আগে তো দেখতে হবে যে আমার কোথায় আমার এই পেজটার ওয়ার্নিং আসছে বা এই প্রোফাইলের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স কোথায় আসছে এটা তো আগে দেখতে হবে এবং এটার একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পেজ অ্যাক্সেস নামে যে অপশনটি আছে এইখানে। এইদিকে খেয়াল করুন, এই যে নিচে আসবেন, স্ক্রল করে নিচে এসে পেজ অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। দেন আপনি যেটা করবেন পেজ কোয়ালিটি নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে পেজ কোয়ালিটি এখানে কিন্তু এটা গ্রিন থাকবে মানে সবুজ কালার থাকবে। তো এখানে এসে আছে ইয়েলো, এই যে পেজ হ্যাজ সাম ইস্যু এটা থাকবে না, শুধু এখানে পেজ মানে সবুজ কালার হয়ে থাকবে, এটা এই ইয়াটা সবুজ কালার হয়ে থাকবে। এখানে যদি লাল আর হলুদ থাকে তাহলে মনে করবেন যে এটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব পেজ হ্যাজ সাম ইস্যু এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো কিভাবে করব, এটার আগে একটা স্ক্রিনশট নেবেন এখন। তো এটার স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি, উইন্ডোজ প্লাস। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাব, এই যে যে অ্যাকাউন্ট যে উপরে আমাদের পেজের লোগো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখুন হেল্প এন্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন। দেন এন্ড রিপোর্ট এ প্রবলেম, এই যে গিভ এ ফিডব্যাক অ্যাবাউট ইউর ফেসবুক এক্সপিরিয়েন্স ইনক্লুডিং ইন রিপোর্ট এটাতে ক্লিক করব। দেন এখান থেকে চুজ অ্যান এরিয়া, মানে আপনার পেজের সমস্যা হয়েছে না প্রোফাইলের সমস্যা হয়েছে না মেসেঞ্জার সমস্যা হয়েছে, অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো যেখানে প্রবলেম হয়েছে আপনি সেখানে রিপোর্ট করবেন। তো আমার যেহেতু পেজে প্রবলেম হয়েছে আমি এখান থেকে এই যে এইখানে ক্লিক করব, ক্লিক করে স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর দেখুন এখানে কিন্তু পেজেস নামে একটি অপশন আছে, এই পেজেস এটা ক্লিক করব। ক্লিক করে এখানে পেজ সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে দেখুন প্লিজ ইনক্লুড মাস ইনফো অ্যাজ পসিবল, এখানে আপনাকে একটা মেসেজ লিখতে হবে। তো মেসেজটা যেটা লিখবেন আমি এটা অলরেডি লিখে রেখেছি, আমি ওই মেসেজটা এখানে দিয়ে দিব। তো মেসেজটা আমি নিয়ে আসি, এখানে নাই, ডক্স বক্সে আমি লেখাটা ডক বক্সে লিখে রেখেছি।
তো কপি করে নিলাম, নেওয়ার পর চলে যাব এখানে ফেসবুক, এন্ড এখানে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে দেখুন, এখানে কিন্তু লেখা আছে ফেসবুক অ্যাকাউন্ট, আপনি লিখবেন ফেসবুক পেজ। ওকে, তো আমি এখানে পেজ লিখে দেব, পেজ লিখে দিলাম। আপনারা চাইলে ঠিক এটাই এভাবে লিখে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের মন মতো করে সুন্দর করে লিখতে পারেন। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা অথবা একটা ভিডিও সুন্দর করে দিয়ে দিতে পারেন। এই যে এখানে অ্যাড এই স্ক্রিনশট অর ভিডিও রিকমেন্ডেড, তো এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেটা আমাদেরকে বের করতে হবে। তো পিকচারে আমার স্ক্রিনশটটা আছে, পিকচার থেকে বের করে নিচ্ছি। ওকে, স্ক্রিনশট এখানে এই যে নিচে দেখুন স্ক্রিনশটটা নিয়েছি, এইটা হচ্ছে সেই স্ক্রিনশট। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে অ্যাড করা হয়ে গেল। এরপর আমরা যেটা করব, এখানে সাবমিটে ক্লিক করে দেব। তো এই যে ফিডব্যাক সাবমিটেড। তো এখন কথা হচ্ছে যে এখন কতদিন লাগতে পারে একটা ফেসবুক পেজে একটা রিপোর্ট পাঠানোর পর ফেসবুকের কাছে, সেটা তারা কিছুদিন সময় নিতে পারে। ওকে, এটা হতে পারে একদিন, দুদিন বা 3 দিন, অথবা 7 দিন, 15 দিন, 1 মাস, টোটাল এরকম একটা সময় নিতে পারে। এখন আসল কথা হচ্ছে যে একটা ফেসবুক পেজে আপনি আপনাকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স, এই যে প্রবলেমটা আসছে, এটা আপনি এখন ভুলবশত তারা একটা মেসেজ দিচ্ছে আপনাকে, সেই মেসেজটা আপনি যদি অ্যাকসেপ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি 1000 বার যদি রিপোর্ট পাঠান তাহলে কিন্তু কাজ হবে না। আর তারা মেসেজটা পাঠানোর পরে আপনি অ্যাকসেপ্ট না করে আপনি যদি এই রিপোর্টটা করেন, তাহলে কিন্তু আপনার এই রিপোর্টটা কাজ দিবে। তাহলে ডিসকাশন করে যদি তারা পর্যবেক্ষণ করে দেখবে, যদি এটা তাদের ভুল হয়, তাদের ভুলবশত রিপোর্টটি এসে থাকে, তাহলে তারা এটা উঠিয়ে নেবে। আর যদি তারা পর্যবেক্ষণ করে দেখে যে না সত্যি আপনি ভুল করেছেন, তাহলে হয়তো আপনাকে 7 দিনের জন্য বা 15 দিনের জন্য, 1 মাসের জন্য, অথবা 3 মাসের জন্য, অথবা 6 মাস বা 1 বছর, টোটাল 1 বছর এরকম একটা সাজা তারা দিয়ে থাকে। তো এই সাজাটা তারা দিবে যদি আপনি তাদের দেওয়া মত অনুযায়ী অ্যাকসেপ্ট করে ফেলেন। আর যদি তাদের কাছে ভুল হয়েছে, যদি ক্ষমা চেয়ে নেন, তাহলে কিন্তু আপনার এই রিপোর্টটি তারা উঠিয়ে নেবে, এবং তারা ভায়োলেন্সটি উঠিয়ে নেবে, তখন আপনি পেজে কাজ করতে পারবেন। আর আরেকটি কথা হচ্ছে যে ফেসবুক পেজে যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স চলে আসে, অবশ্যই আপনি কিন্তু ভিডিও কন্টিনিউ আপলোড করতেই থাকবেন। যদি ভিডিও আপলোড করা ছেড়ে দেন, তাহলে আপনার পেজ গ্রো হওয়া বন্ধ হয়ে যাবে। গ্রো হওয়াতে এমনি বন্ধ থাকবে, কিন্তু আপনার পেজটি যখন কমিউনিটি ভায়োলেন্স চলে যাবে, তখন কিন্তু আপনার পেজটিতে যে কাজ চলতেছিল, তখন আপনার ওই গ্রো করাতে আপনার অনেক কষ্ট হবে যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। আর যদি কমিউনিটি ভায়োলেন্স চলে আসার পরেও আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকেন টাইমলি টাইম, তো আপনার পেজটিতে থেকে যখন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স চলে যাবে, তখন আর আপনার পেজটাকে গ্রো করাতে অত সময় লাগবে না, অত কষ্ট হবে না। তো যদি ভায়োলেন্স আসেও, এরপরও আপনি কাজ করতে থাকবেন কন্টিনিউ। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে, উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনিও উপকৃত হবেন, এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব এবং অন্যান্য মানুষজনদেরকেও উপকৃত করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।